নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারে সাজেশন দিচ্ছি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। বন্ধুরা, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো তো বলবোই, কিন্তু পুরো লিস্টটা করলে সবচেয়ে ভালো হয়। কম কোশ্চেন রয়েছে এবং সাথে সিলেবাসের কোন মডিউলে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো উল্লেখ করা রয়েছে। তো রচনাধর্মী প্রশ্ন বা দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করছি প্রথমে। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে, অশোকের ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খ্রিস্টপূর্ব 2 নম্বর হচ্ছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের বৈষয়িক ও আদর্শগত পটভূমিকা পর্যালোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের উত্থানের রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমিকা আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পড়বে ভালো করে। সাতবাহনের শক্তি বৃদ্ধিতে গৌতমীপুত্র সাতকর্ণীর অবদানের মূল্যায়ন করো। সাম্রাজ্য বিজেতা ও শাসক হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্বের মূল্যায়ন করো। গুপ্ত সম্রাটদের প্রশাসনিক ব্যবস্থা আলোচনা করো। গুপ্ত সাম্রাজ্যের বিস্তার ও সংহতিতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ভূমিকা আলোচনা করো। ইন্দো রোমান বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মৌর্য শিল্প ও স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল, এর মধ্যে কি কোনো বিদেশি প্রভাব লক্ষ্য করা যায়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ইন্দো গ্রিক কারা ভারতীয় ইতিহাসে তাদের সাংস্কৃতিক অবদানের মূল্যায়ন করো। প্রথম কনিষ্কের কৃতিত্বের মূল্যায়ন করো। গুপ্ত যুগে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন আলোচনা করো, যেমন ভূমিদান প্রথা, মুদ্রা ব্যবস্থা ও বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ। গুপ্ত যুগে সাহিত্য ও সংস্কৃতির ওপর একটি টিকা লেখো। আপনি কি মনে করেন এর সাথে একমত যে গুপ্ত যুগ ছিল হিন্দু নবজাগরণের সময়? এই 13টি 10 নম্বরের প্রশ্ন বা রচনাধর্মী প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। এই প্রশ্নগুলো একটাও বাদ দেবে না। টিকা থেকে দিচ্ছি ষোড়শ মহাজন পথ, ত্রিপিটক, অষ্টাঙ্গিক মার্গ, মেগাস্তিনিসের ইন্ডিকা, মিলন্ত পঞ্চহ, অর্থশাস্ত্র, শক বর্ষ গণনা বা শক ক্ষত্রব রুদ্রদমন, এটা কিন্তু আলাদা রয়েছে। গৌতমীপুত্র সাতকর্ণী, মথুরা শিল্পকলা, ফাহিয়েন, সমুদ্রগুপ্তের বিজয় নীতি, এলাহাবাদ প্রশস্তি কিন্তু আলাদা টিকা, কিন্তু বিজয় নীতিটা এলাহাবাদ প্রশস্তিতে রয়েছে, তবে এলাহাবাদ প্রশস্তি আলাদা টিকা রয়েছে। স্কন্দগুপ্ত, সঙ্গম সাহিত্য, মৌর্য পরবর্তী যুগের মুদ্রা। এই হলো তোমাদের সাজেশন। এগুলো সবকটা কোশ্চেন তোমরা পড়বে। এই প্রশ্ন কিন্তু বাদ দিও না, সিলেবাস প্রচুর বড়, অজস্র কোশ্চেন, তার মধ্যে এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।